হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আমার একটা প্রিয় মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে। যখন আমি কফি খাই বা কারোর জন্য কফি বানাই, আমার খুব ভালো লাগে। এই যে মগটা আমার খুব পছন্দের। এই মগটায় মাঝে মাঝেই আমি কফি বানিয়ে খাই। আজকে আমি আপনাদের যেভাবে কফি বানিয়ে দেখাবো, এভাবে কফি বানালে আপনারা রেস্টুরেন্টে যেয়ে কফি খেতে ইচ্ছা করবে না। মগে 2 চামচ কফি এবং 2 চামচ চিনি নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো পরিমাণ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার সাথে দিয়ে দেব 2 চামচ পানি। চামচ দিয়ে কফি আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা চাইলে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করতে পারেন। দেখুন আমি কিভাবে বিট করছি। আমার কাছে ভালোই লাগে এই মেশিনটা দিয়ে বিট করতে। এভাবে বিট করতে করতে এটা অনেক ঘন ফোমি একটা টেক্সচার চলে আসবে। এটা অবশ্য চামচ দিয়েও করা যায়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে করতে থাকলেও এটা খুব সুন্দর একটা ফোমি টেক্সচার চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। শুধু গোল গোল ঘোরাতে ঘোরাতে দেখবেন এত সুন্দর একটা ফোমি টেক্সচার চলে এসেছে। এই যে দেখুন, শুধুমাত্র চিনি আর কফি একটু পানি দিয়ে মিক্সড করলেই এরকম সুন্দর একটা টেক্সচার চলে আসবে। যখন এরকম ফোমি টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে আমরা দিব গরম গরম দুধ। এক সাইড থেকে আস্তে আস্তে করে আমরা গরম দুধটা ঢেলে দেব। কফির উপরে ডেকোরেশনগুলো কিন্তু এভাবেই করে, যদিও আমরা তো প্রফেশনাল না, তাই আমাদের কোনো ডেকোরেশন হয়নি, কিন্তু তবুও খেতে হয়েছে একদম অসাধারণ। আপনি দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইয়াম্মি হয়েছে। জাস্ট দেখুন এটার টেক্সচারটা কেমন লাগছে। এই কফি খেলে আর কখনো রেস্টুরেন্ট থেকে কফি কিনে খাবেন না। যারা আমার হাতে এই কফি খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যারা কফি লাভাররা আছেন তারা অবশ্যই ট্রাই করবেন। রেস্টুরেন্টে গেলে এই কফিকেই বলবে ক্যাপুচিনো, আর আমরা এত এত টাকা দিয়ে কিনে খেয়ে নিই। যারা এভাবে বানিয়ে খাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।